ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য আমি এতগুলো বিভিন্ন প্রকাশনীর বাংলা নোট বই সংগ্রহ করেছি। কিছু বই নিকটবর্তী বইয়ের দোকান থেকে কিনেছি, কিছু বই কিনতে কলেজ স্ট্রিটে গিয়েছি, দু চারটি বই নমুনা কপি হিসেবে একজন শিক্ষক যেমন পায় আমিও পেয়েছি। তো এই সমস্ত বই এতদিন ধরে অত্যন্ত ভালোভাবে, ওরে বাবা ধরাই তো যাচ্ছে না, এই এতগুলো বই এই কয়দিন ধরে অত্যন্ত ভালোভাবে বিশ্লেষণ পড়াশুনো করবার পর আমি কোন সিদ্ধান্তে এলাম, কোন বই এবার হলো সেরা সেরা সেটা জানাবো। তার আগে আমি আমাদের সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকার ব্যাপারে কয়েকটি কথা বলি। তোমরা অনেকেই আমাদের এই বইয়ে প্রশ্নোত্তর কেমনভাবে রয়েছে, কি আছে, কেমনভাবে সাজানো, এগুলো দেখতে চেয়েছো, সব দেখাবো। তবে বিচারকের আসনে বসে আমি নিরপেক্ষভাবেই আজকের ভিডিওটা তৈরি করছি। ভিডিওর শুরুতে একটা বিষয় বলি, আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বই হলো সাজেস্টিভ সহায়িকা। আমরা এই বইগুলোর মতো মোটা মোটা নোট বই বা সহায়িকা প্রকাশ করিনি এই কারণে, তোমরা জানো সেমিস্টার সিস্টেম হওয়ার পরে একটা সেমিস্টার শেষ করার জন্য তোমরা বা খাতায় কলমে 6 মাস থাকলেও সর্বোচ্চ 3-4 মাস সময় পাচ্ছ। তাই এই 3-4 মাসের মধ্যে যাতে বই 3-4 বার রিভিশন দিতে পারো এমনভাবে তোমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই তৈরির একটা চেষ্টা করেছি। কেমন হয়েছে বইটা সবার আগে দেখে নাও, তারপর নোট বই কোনটা ভালো সেটাও তোমাদের বলবো। স্ক্রিনের উপর দেখছো আমার নয় আমাদের সবার বই সম্রাট এক্সক্লুসিভ, আর দেখো লেখা আছে সেমিস্টার 2। তোমরা যখন অনলাইন বা কোনো দোকান থেকে নেবে বইয়ের কালারটা সেমিস্টার 2 এর এইরকম গোল্ডেন কালার, উপরের দিকে দেখো এরকম একটা চকচকে আস্তরণ আছে যেখানে স্টিকারের মতন দেখাচ্ছে মৌলিক লাইব্রেরি লেখা আছে, এই যে দেখেছো চকচক করছে। আর এখানে এই রকম লেখা আছে সেমিস্টার 2 24-25, মানে তোমরা এখন 24-এ পড়ছো, 25-এ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে। আমরা বইটা খুললেই প্রথমে দেখতে পাবো লেখকের নাম, যেখানে আমার নাম এবং একই সঙ্গে আমাদের আরো একজন শিক্ষক, জনপ্রিয় শিক্ষক বইটি লিখেছেন, তার নাম এখানে দেওয়া আছে। এর পরের পৃষ্ঠাতে কি আছে, তোমাদের জন্য এই বইয়ের একটা ছোট্ট ভূমিকা আমি লিখেছি। আর এর পাশে কি ছিল আমি সেটাও দেখিয়ে দিই, সূচিপত্র আছে কোথায় কি রয়েছে সেটা, বইয়ের মূল্য, এই বই নির্মাণে আরো একজন স্যার খুব সহযোগিতা করেছেন তার নাম এখানে রয়েছে। এবার দেখো দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, পরীক্ষায় খাতা কেমন ভাবে সাজাবে, কারণ এখানে বড় প্রশ্নের উত্তর রয়েছে। পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, কোন প্রশ্নে কত সময় নেবে। আমরা যখন ছাত্রছাত্রীদের খাতা দেখি বা বিভিন্ন স্যারেরা খাতা দেখেন, তারা কোন কোন ভুল সাধারণত খাতায় দেখতে পান তার একটা তালিকা, শেষে প্রশ্ন কিভাবে আর কি কমন পাবে তার একটা টিপস, এগুলো লেখা আছে। এবার আমি ধরো তোমাদের সবার যে গল্পটা কঠিন মনে হচ্ছে সেটা দেখাই, তেলেনাপোতা আবিষ্কার আমি কেমন ভাবে এই বইয়ে সাজিয়েছি। প্রথমেই উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে। এবার গল্প পড়ার একটা স্পেশাল কৌশল, তোমরা এটা জুম করে যারা বই নাওনি বা যারা এখনো সংগ্রহ করে উঠতে পারোনি, এটা স্ক্রিনশট করেও দেখে নিতে পারো যে আমি কি লিখেছি। এই অংশটা পড়লে না গল্পটা তোমার কাছে জলের মতো মনে হবে পড়ার ক্ষেত্রে। দেখে নাও কিভাবে পড়বে। যেমন আমি একটু পড়ে বলে দিই, আমি দুপুরবেলায় বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার জন্য আমি বাসে উঠেছিলাম, আমার সঙ্গে দুজন বন্ধু ছিল। এটা আমরা নর্মালি বলে থাকি, কিন্তু গল্পটা ঠিক এই কথাটাকেই কিভাবে লেখা, উত্তম পুরুষে ভাব বাচ্চে। দেখো আপনি দুপুরবেলায় বাজারে যেতে পারেন, বাজারে যাওয়ার জন্য বাসে উঠতে পারেন, আপনার সঙ্গে আপনার দুজন বন্ধু থাকতে পারে। যারা এই গল্পটা পড়েছো বিষয়টা কিন্তু তারা বুঝলে। অল্প কথায় গল্প, জাস্ট এইটুকুর মধ্যে গল্পের জিস্ট বা বিষয়বস্তু তোমরা বুঝে যাবে। দেখবে বাজার চলতি নোট বই আমি একটা ত্রুটি দেখি, গল্পের বিষয়বস্তু বা সার সংক্ষেপ বলে এত বেশি লেখা থাকে মনে হয় গল্পের সংক্ষেপ নয়, ওটাই যেন গল্পের ভাব সম্প্রসারণ। তারপর যারা একটু দুর্বল, ধাপে ধাপে পুরো গল্পটা যাতে মনে রাখতে পারো তার জন্য আমি পয়েন্ট আকারে স্পেশাল জিনিসগুলো লিখে দিয়েছি। এবার গল্পের তথ্যমালা, এই গল্পে আমি স্পেশাল কিছু তথ্য আছে যেগুলো পেয়েছি, যেটা তোমরা মনে রাখা তোমাদের খুব জরুরি, সেটা পরপর লিখে দিয়েছি। এই যে এবার গল্পের কয়েকটা ফ্যাক্ট সেটা নিয়ে আমি লিখেছি, যেমন নায়ককে তেলেনাপোতায় যাওয়ার জন্য অনুপ্রাণিত করে কি কি, তেলেনাপোতায় যাত্রাপথে কি কি দেখে,
একবার পড়লে না, যারা ধরো খুব দুর্বল, যারা মনে করছে আমি শুধু পাশ করলেই যথেষ্ট, এই অংশটুকু পড়লেই না তারা পাশ করে যাবে, প্রশ্নোত্তরও পড়া লাগবে না। এইভাবে সাজানো, পুরো এইভাবে আমি অনেক ছক করে করে এটা বুঝিয়ে দিয়েছি। এরপর শব্দার্থ, যেই শব্দের অর্থগুলো নিয়ে তোমাদের মনে কনফিউশন হবে, পড়তে গিয়ে অসুবিধা হবে, আমি করে দিয়েছি। গল্পের প্রেক্ষাপট, এই গল্পটা লেখক কেন লিখেছেন বা কোন ঘটনাকে প্রেক্ষাপট করে লিখেছেন। তারপর সমালোচকদের দৃষ্টিতে, অর্থাৎ সাহিত্য সমালোচক যারা, তারা এই গল্প নিয়ে কে কি বলেছেন। এরপর বোর্ডের মডেল কোশ্চেনের প্রশ্নের সলভ, একাধিক বড় প্রশ্ন, একটা বড় প্রশ্নকে ঘুরিয়ে কতভাবে আসতে পারে সেটা এখানে করে দেওয়া হয়েছে। দেখো, পর্যাপ্ত পরিমাণ বড় প্রশ্ন দেওয়া, মানে যত দরকার সব করে দেওয়া আছে। আসলে আমরা বাজার চলতি নোট বইগুলোর মতন অত্যাধিক পরিমাণ একই প্রশ্নের পুনরাবৃত্তি রাখিনি, অযাচিতভাবে ফাঁকা ফাঁকা বই ছাপাইনি, এজন্য খুব ছোট্ট বই, কিন্তু এর মধ্যে সবকিছু আমরা ভরাতে পেরেছি। এবার তোমাদের জন্য আছে হোম টাস্ক। এটা একটা দারুণ জিনিস, বাজারের কোনো বইতে পাবে না। আমি একটা প্রশ্নের উত্তরটা খুব সংক্ষেপে লিখে দিয়েছি। এটা কি হবে, ধরো পুরো নোট বই এখানে সব করে দেওয়া আছে, ধরো সব বড় প্রশ্ন করে দেওয়া, এগুলো পড়া হয়ে যাওয়ার পর তুমি বাড়ি বসে একটা পরীক্ষা দেবে, একা একা উত্তর লেখা প্র্যাকটিস করবে। আমি তোমাদের একটা প্রশ্ন, তার উত্তর লিখে দিয়েছি। এই উত্তরটা পড়লে আর আগের প্রশ্নোত্তর যদি পড়া থাকে, তুমি এবার নিজে নিজে লেখার চেষ্টা করো, উত্তরটা একটু বড় করার চেষ্টা করো, যে অমুকের লেখা, অমুক জায়গা থেকে নেওয়া, দেখবে যে দারুণ ভাবে একটা নোটস তৈরি হবে। তোমাদের জন্য এইরকম আমি হোম টাস্ক করে রেখেছি। কবিতা কেমন ভাবে করিয়েছি দেখো, উৎস দিলাম, দুটো লাইন, এই দুটো লাইনের ব্যাখ্যা, দুটো লাইনের বাংলা মানে, এইভাবে কিন্তু আমি পুরো কবিতাটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। বিষয় সংক্ষেপ, হোম টাস্ক যথারীতি আছে। যেমন এই যে লালন শাহ ফকিরের গান, এটা নিয়ে তো অনেকের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছে না, একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। দেখো, এইভাবে গোটা বিষয়টা আমরা কমপ্লিট করেছি। শুধুমাত্র গল্প বা এই যে আজব শহর কলকাতা, পঞ্চতন্ত্রের গল্প, আগুন নাটক, সবকিছু এই বইয়ে রয়েছে। এমনকি সাহিত্যের ইতিহাস অংশের প্রশ্নোত্তর আমরা এই বইয়ে রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা পরপর সব আছে। তারপর তোমাদের সিলেবাসে দু ধরনের রচনা রয়েছে, তাও আমরা করে দিয়েছি। রচনা লেখার নিয়ম, মানস মানচিত্র অবলম্বনে রচনা এখানে করে দেওয়া আছে। বিতর্কমূলক রচনা এই বইয়ে করে দেওয়া আছে। এই যে বিতর্কমূলক রচনা দেখো, দেখতে পাচ্ছ অনেকগুলো বিতর্কমূলক রচনা করে দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণে আর কি। বোর্ডের যে নমুনা প্রশ্ন, সেটা যেমন আছে, এক গুচ্ছ বাংলার বিভিন্ন প্রান্তের স্বনামধন্য স্যারেদের দ্বারা তৈরি এক গুচ্ছ প্রশ্নপত্র পেছনে দেওয়া রয়েছে, যাতে আলাদা করে কোনো কারোর প্রশ্নের জন্য আলাদা বই কেনার দরকার না হয়। বাংলার বিভিন্ন প্রান্তের স্যারেদের তৈরি প্রশ্নপত্র এই বইয়ে তুমি পেয়ে যাবে, যেটা একা একা বাড়ি বসে তুমি প্র্যাকটিস করতে পারবে, যেটা দিয়ে তুমি নিজে নিজে পরীক্ষা দিতে পারবে। কেমন লাগছে এই বইটা, সত্যি কথা মন থেকে তুমি আমায় লিখে জানিও। দেখবে যে বইটা, আমি এটুকু বলতে পারি, তোমার ভালো লাগবেই। এই রকম অভিনবত্বের দাবিদার বইয়ের জগতে এই রকম অভিনব বই সম্ভবত তুমি গোটা পশ্চিমবঙ্গের অন্য কোনো আর কি নোট বইয়ে পাবে না, এটুকু আমি তোমায় বলতেই পারি। আশা করি তুমিও যদি এই বইটি পড়ো, সংগ্রহ করো, আমার মতামতের সঙ্গে তুমিও সহমত পোষণ করবে। দেখো বন্ধুরা, যারা আমাদের বই ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছো, তোমাদের কাছে তো আমি কৃতজ্ঞ। তোমরা আমার আপনজন বইয়ের রিভিউ দেখবার আগেই ভালোবাসা থেকে, বিশ্বাস থেকে, ভরসা থেকে বই সংগ্রহ করেছো, তোমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। যারা সংগ্রহ করবার জন্য অপেক্ষা করছিলে যে বইটা কেমন হয়েছে দেখে সংগ্রহ করব, তাদেরকেও ধন্যবাদ। যারা বই সংগ্রহ করবে না, আমাদের চ্যানেলের ভিডিও দেখবে, তাদেরও ধন্যবাদ। যারা সেটা না করে আমার সমালোচনা করবে, তাদেরও ধন্যবাদ। কারণ তোমাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট পদক্ষেপ, হতে পারে আমার প্রতি ভালোবাসা কিংবা মন্দবাসা, সবকিছু আমাকে খুব অনুপ্রাণিত করে। মন থেকে বলবে যে বইটা দেখালাম কেমন লাগলো, আর যারা বইটা অলরেডি সংগ্রহ করে পড়ছো কেমন লাগলো, অবশ্যই লিখে জানাবে। এবার তোমরা অনেকেই বলবে, স্যার আপনার সাজেস্টিভ সহায়িকা আমরা কিনেছি, ঠিক আছে, একটা নোট বই কিনতে মন চাইছেই। তো তোমাদের এখানে আর একটা প্রশ্ন হবে, স্যার সাজেস্টিভ সহায়িকা পড়লে কি আলাদা করে নোট বই লাগবে? দেখো, আমার উত্তর, বই তুমি যত পড়বে তত ভালো। তুমি যদি এই এতগুলো নোট বইও একসঙ্গে কেনো, আমি বলবো খুব ভালো। কিন্তু তুমি যদি স্পেসিফিক্যালি আমার কাছে জানতে চাও
সাজেস্টিভ সহায়িকা বা সম্রাট এক্সক্লুসিভ পড়লে কি আলাদা নোট বই কেনা লাগবে কিনা, আমার উত্তর হবে না। বরং নোট বইয়ে যে তথ্য নেই তুমি আমাদের বইয়ে সেই তথ্য পাবে। অলরেডি আমি তোমাদের ছকটক দেখিয়েছি। এবার প্রশ্ন, এত বইয়ের মধ্যে কোন বই ভালো লাগলো? সত্যি কথা বলতে আমি কোনো প্রকাশন সংস্থার নিন্দা করছি না, তবে নোট বইগুলো কেনবার পর আমার চক্ষু চড়ক গাছ হয়েছে। কেউ স্টুডেন্টদের বলছে 2-3-এর প্রশ্ন হবে, কেউ 2+3-এর, কেউ গোটা 5-এর, কেউ 1+2+2, মানে যার যেমন মনে হয়েছে লিখেছেন। মজার কথা কি জানো তো, টিভি খুললেই যাদের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেওয়া যায় এমন একটি প্রকাশন সংস্থার বই দেখলাম, যে বই একদম ডিকশনারির মতো মোটা, আর ছোট ছোট মাইক্রোর মতো হরফ করে গাদা গুচ্ছের প্রশ্ন দেওয়া, যা কোনোদিনও আসবে না, একই প্রশ্ন 1000 বার ঘুরিয়ে দেওয়া। কেন করেছে আমি জানি না, কারণ এটা তো তুমিও মেনে নিচ্ছ যে পড়বার সময় অল্প, এর মধ্যে যদি আমি একটা বিরাট কিছু সোনার পাথর বাটি তৈরি করি যে অনেক 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 তথ্য দিয়ে, সেটা আদৌ কি ছাত্র দরদি হবে? সব বই তন্ন তন্ন করে বাজবার পর দেখো, আমি অনেক প্রকাশন সংস্থার অনেকগুলো বই পড়েছি, সবার বইয়ের মধ্যেই নিশ্চয়ই কিছু না কিছু ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে। তবে সব থেকে আমার ভালো লেগেছে দুটো বই। একটা হচ্ছে দেবেশ কুমার আচার্যর এই নোট বইটা, আর একটা হলো বর্ণালী মৌলিক সম্পাদিত প্রান্তিকের এই বইটা। যদি কেউ আমায় বলো আমি নোট বই কিনবো, তাহলে আমি বলবো এই দুটো বই আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আর বাদ বাকি যত বই আছে, 5-এর উত্তর কারো কারো বইতে দেখেছি 3-4 লাইন লেখা, কোনো কোনো বইতে আবার এত বড় উত্তর লেখা, কোনো বইতে অকারণে অবাঞ্ছিত প্রশ্ন দিয়ে মোটা তৈরি করা, কোনো বইতে যেটা হবে না, যেমন কবিতা থেকে 2-এর আলাদা কোনো শর্ট থাকবে না, কিন্তু কোনো বইয়ে গাদাগুচ্ছের 2-এর প্রশ্ন দিয়ে রেখেছে, নানা দোষে দুষ্ট মনে হয়েছে। দেখো, আমার ভিডিও স্পন্সার্ড নয়, আমি কারো পক্ষেও নই বিপক্ষেও নই, আমি অনলাইনে কোর্স করাই না, আমি প্রমোশনের জন্য অর্থ নিই না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না, আমার কোনো সাবস্ক্রিপশন বাটন নেই, তাই আমি নিরপেক্ষভাবেই বললাম। আর মজার একটা কথা বলি, যে দুটো কোম্পানির নাম বললাম আমি যে আমার ভালো লেগেছে, তার মধ্যে একটা কোম্পানি আমাকে যেমন টিচারদের নমুনা কপি দেয়, দিয়ে গেছে, আর একটা কোম্পানি নমুনাও দেয়নি, কোনোদিন দেয়ও না। আবার এমন কোম্পানি রয়েছে এখানে কিছু এত বই, যারা সব বইয়ের নমুনা কপি আমায় দেয়, কিন্তু সে বই আমার ভালো লাগেনি বলে আমি বললাম না। একটি জনপ্রিয় প্রকাশন সংস্থার বই দেখলাম এবার, বিখ্যাত একজন খেলোয়াড়কেও আমি দেখেছি সেই বইয়ের বিজ্ঞাপন করতে। বিশ্বাস করো, সেই বইয়ের 5-এর উত্তর যা লেখা, তুমি ওই লিখে যদি পরীক্ষার খাতায় জমা দাও, 2-3-এর বেশি দেবে না, একদম, মানে এটা আমি হলফ করে বলতে পারি। তো আমাদের কাজ ছাত্রছাত্রীদের ভালো পরামর্শ দেওয়া, তাই আমি বলবো, দেখো আমার বই বলে না, সন্তান সবার কাছে প্রিয়। আমাদের এই ছোট্ট বইটা, যেটা সেমিস্টারের জন্য উপযোগী, আমরা মোটা নোট বই তৈরি করিনি, যেহেতু সময়টা অল্প। আগে তোমাদের একটা ক্লাস 1 বছরে হতো, এখন একটা ক্লাস তোমাদের 6 মাসে হচ্ছে, একটা ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। তাই সেকেন্ড সেমিস্টারের বইটা অবশ্যই আকারে আকৃতিতে ছোট হওয়া প্রয়োজন। এখানে তোমার মতামত অবশ্যই আমাকে জানিও। আর যেটা বললাম, যারা নোট বই কিনবেই বলছো যে ঠিক আছে আমি এটা কিনবো, কিন্তু এরপরে নোট বই কিনবো, তারা প্রান্তিকের নোট বই আর দেবেশ কুমার আচার্যের নোট বই কিনতেই পারো। আমার কিন্তু বই দুটো ভালো লেগেছে, বলা ভালো, ভালো যেটা সেটা বলতে তো কোনো বাধা নেই। নিশ্চয়ই বই দুটোতে কিছু ত্রুটি আছে, মানে কোনো কিছুই তো ত্রুটির ঊর্ধ্বে নয়, আমার বইয়ে হয়তো কিছু ত্রুটি আছে, কিন্তু মোটের উপর বই দুটো ভালো লেগেছে। এই হচ্ছে ছোট্ট আলোচনা। এবার অনেকের একটা অভিযোগ, স্যার আপনাদের এই সেমিস্টার সহায়িকাতে প্রজেক্ট কেন দেন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বইয়ের পেছনে আমরা প্রজেক্ট দিই না, কারণ প্রথমত নোট বইয়ের পেছনে যে প্রজেক্ট থাকে একদম নম করে অল্প লেখা, ওই লিখলে কোনোদিনও 20 পাবে না। আর দ্বিতীয়ত, প্রজেক্ট কিভাবে করতে হয় জানো তো? তোমাদের স্কুলের স্যার বা ম্যাডাম যিনি প্রজেক্ট করতে দেবেন, তিনি যা যা লিখতে বলবেন, যেভাবে লিখতে বলবেন, যেভাবে আঁকতে বলবেন, সেটা করতে হবে। প্রজেক্টে তুমি কোনো বিখ্যাত বই থেকে লিখে দিলে ফুল নাম্বার দেওয়া হবে না, স্যারের মন জুগিয়ে তোমাকে লিখতে হবে, কারণ প্রজেক্ট করতে হয় গাইডের আন্ডারে। গাইডকে, যিনি তোমাদের ক্লাসে পড়াচ্ছেন, তাই তিনি যেমন ভাবে বলবেন তেমন ভাবে যদি তুমি প্রজেক্টটা করো, সেটা ভালো হয়। এই জন্য চাইলে 2 পাতা 4 পাতা প্রজেক্ট করে দেওয়াই যায় বইয়ের পেছনে, কিন্তু সেটা আদৌ তোমাদের কাজে আসবে না। আর বইটা যেমন দেখালাম, সত্যি বইটা আমি তোমায় এটুকু মন থেকে বলতে পারি, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তোমাকে সাফল্যের পথে কয়েক কদম এগিয়ে নিয়ে যাবে। এখানে আমার একটা বিষয় বলবার আছে। তোমরা অনেকেই বলছো স্যার বই কোথায় পাবো?
বই সর্বত্র পাবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে পাবে। দেখো, আমাদের বাংলা ছাড়াও বিভিন্ন অভিজ্ঞ স্যারেদের দিয়ে আমরা লিখিয়েছি আমাদের বই। ইংরেজি, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টগুলো, এই সাবজেক্টেরও বই আছে। আমাদের সেকেন্ড সেমিস্টারের বইগুলো এই রকম গোল্ডেন কালারের। ওপরে দেখো এখানে লেখা আছে সেমিস্টার 2, এই যে এই কর্নারের দিকে, এই হচ্ছে আমাদের বই। আর আমাদের বই ফ্লিপকার্ট, অ্যামাজনে পাবে, একই সঙ্গে বাড়ির পাশের বইয়ের দোকানে পাবে, কলেজ স্ট্রিটে পাবে। যদি বইয়ের দোকানে না পাও, পাশের দোকানে গিয়ে খোঁজ করো, সেখানে না পেলে মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ এই নামটা বলে বইটা অর্ডার করাতে পারো। আর আমি এটুকু বলতে পারি, তোমরা বইয়ের মুদ্রিত মূল্য 150 টাকা, এর উপর অনেকটা ডিসকাউন্ট পাবে। এই বই যদি কেনো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা নিরাশ হবে না। অতীতেও হওনি, আগামীতেও হবে না। আগামীতে তোমাদের জন্য 11-এর বাকি থাকা গল্প কবিতা নিয়েও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। সবাই ভালো থেকো। একটাই কথা বলবো, বই পড়ো। বই পড়ে কেউ কখনো গরিব হয় না। বই পড়লে তোমার ভবিষ্যতের ভিত মজবুত হবে। আমি যে বইগুলোর কথা বললাম সেগুলোই পড়তে হবে এর মানে নেই। তুমি সম্রাট এক্সক্লুসিভ নাই পড়তে পারো, কিন্তু আমার অনুরোধ, যে কোম্পানি তোমার ভালো লাগে, যার লেখা তোমার বই ভালো লাগে, সেটা পড়ো। একটা মজার বিষয় শেয়ার করব, বাংলার বিভিন্ন প্রান্তের স্যারেরা যেমন আমাদের এই সম্রাট এক্সক্লুসিভ বই ছাত্রছাত্রীদের কেনার জন্য উৎসাহ দেন। আমি সেদিন একটা ঘটনা শুনেছি, একজন স্যার এই বইয়ের খুব নিন্দা করেছেন, যে বইটা ভালো না। এটা হতেই পারে, কেউ যদি আমার নিন্দা করে আমি নতমস্তকে শুনি, কারণ প্রত্যেকে যারা নিন্দা করছে তারাও তো আমার শুভাকাঙ্ক্ষী, যাতে আমি ভালো হই, তার জন্য নিশ্চয়ই কোনো উপদেশ দেবেন। এবার তার কাছে পরে একজন ছাত্র আমাকে কমেন্ট করে লিখে জানাচ্ছে, স্যার আমাদের স্যার বলেছে সম্রাট এক্সক্লুসিভ কেউ কিনবি না, কিন্তু আমি স্যার বলার আগেই তো আপনার বই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বই পেয়ে গেছি, কিন্তু জানেন তো আমাদের স্যার না ওই প্রথম ছুটি গল্পের একটা প্রশ্ন আছে না, যে মা এইবার আমার ছুটি হয়েছে, এই প্রশ্নের উত্তরটা লিখিয়েছেন নিজে নোট খাতা দেখে, সেটা না আপনার বইয়ের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তো আমি বললাম এটা একটা বিষয়, যে ভালো বই অনেক স্যারেরা যারা প্রকৃত শিক্ষক, যারা আদর্শ শিক্ষক, তারা সব দিন ছাত্রছাত্রীদের বই পড়তে উৎসাহ দেন। তারা বলেন যে তোমরা বই সংগ্রহ করো, এমনকি তারা প্রকাশ্যে বলেন এটা এটা ভালো বই, তোমরা কেনো। কিন্তু অনেক কে আমি দেখেছি, আমি সবার কথা বলবো না, এক দুজন তো নিশ্চয়ই আছেন যারা বইয়ের নিন্দা করেন, কারণ নিজে এই বইটা ব্যক্তিগতভাবে ব্যবহার করেন বলে। তোমারও কি এমন মনে হয়? আমাকে কমেন্টে জানিও। আবারও বলছি, বাংলার শিক্ষকেরা আমার গর্ব, আমার অহংকার। তাদের পরামর্শ, তাদের আশীর্বাদ, তাদের শুভেচ্ছা, তাদের দোয়া নিয়ে আমাদের পথ চলা। এজন্য বাংলার শিক্ষকদের প্রতি আমার রইল সশ্রদ্ধ প্রণাম। যারা আজকের ভিডিওটা দেখলেন শিক্ষকেরা, আপনাদের মতামত জানাবেন। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা তো আমার নিজের লোক, তোমরাও মতামত জানিও, আর লাইকটা করে দিও। দেখো লাইক করোনি আজকে এতক্ষণে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।